আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। খুব সহজ ভাষায় রাশি সম্পর্কে কথা বলবো। রাশি, মেষ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, কর্কট রাশি, নানা ধরনের রাশি আছে, তুলা রাশিও আছে। বলবো রাশি সম্পর্কে বলবো। আপনি কোন রাশির মানুষ আপনি কি জানেন? আসুন এই বিষয়ে কথা বলি। যদি আপনার হাতে সময় থাকে ভিডিও দেখুন, সময় না থাকলে স্কিপ করে যান, পরে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, কাটবেন না। ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা মুসলমান, মুসলিম, আমরা আল্লাহ পাকের উপরে বিশ্বাসী, আল্লাহ পাকের উপরে আমরা ভরসাকারী। এবার আসি রাশির বিষয়। রাশি কি? রাশি হচ্ছে জ্যোতির্শাস্ত্র থেকে পাওয়া কিছু বিষয়। এখানে বিশেষ বিশেষ কথা রয়েছে। জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ, জ্যোতিষ, এগুলোর মধ্যে পার্থক্য আছে। গ্রহ, নক্ষত্র, তারকারাজি নিয়ে যারা গবেষণা করেন, যেমন ধরেন নাসা আকাশের অনেক কিছু নিয়ে গবেষণা করে, তারা মহাকাশ গবেষক। ইসলামে কি এটি হারাম? না, হারাম নয়, এটি জায়েজ বিষয়। কোথায় কোন নক্ষত্র আছে, নক্ষত্রের দূরত্ব কত, এটি কি দিয়ে তৈরি, এটির সাইজ কত, এইগুলো জানা ইসলাম সমর্থন করে এবং ইসলামে এই বিষয়ে নির্দেশনাও আছে। আল্লাহ বলেছেন যে তোমরা দেখো, ঘুরো, দেখো, আমার সৃষ্টি জগৎ দেখো। সেই দিক দিয়ে ওইটা ঠিক আছে। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যখন কেউ আপনাকে বলবে যে আপনাকে শনির দশা পাইছে, বৃহস্পতি গ্রহের একটা প্রভাব আপনার উপরে পড়ছে এবং অমুক গ্রহ বা অমুক নক্ষত্রের অবস্থান আজকের দিনে অমুক জায়গায় বা এই মাসে অমুক জায়গায় থাকার কারণে আপনি জন্মগ্রহণ করেছেন এই মাসে এবং এই লগ্নে, এগুলো মিলিয়ে একটা নাম দিছে রাশি। এবং এই রাশির ফলাফল জানার জন্য প্রতিনিয়ত কিন্তু অনেকে দৈনিক পত্রিকা কিনেন যে আজকের রাশিফল। আবার অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে আজকের রাশিফল জানানোর জন্য বলা হয় এবং বিশেষ করে অন্য ধর্মের মানুষ সেটি করে থাকেন। ইসলাম ধর্ম পালনকারীরাও এই রকমের কিছু বিষয় বলে থাকেন। অনেক হুজুর আছে যাদেরকে আমি মোল্লা বলে ডাকি, মোল্লা। এই মোল্লারাও কিন্তু যখন কারো কোনো সমাধান করতে না পারে, কারণ প্রথমে তো ধোঁকা দিছে, এখন বারবার যখন তার কাস্টমার মানে রোগী বলতেছে যে আমার তো এটা হচ্ছে না, তখন বলবে তোমার রাশির সমস্যা আছে। ওরাও রাশিকে হেল্প হিসাবে নেয়, কিন্তু রাশি ইসলামে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ একটি বিষয়। রাশি বলতে কিছু নেই ইসলামে, এটা আপনার মাইন্ডের মধ্যে এখন সেভ করেন। রাশি বলতে ইসলামে কিছু নেই। কিসের আবার রাশি? এগুলো মানব রচিত, মানুষের তৈরি একটি মতবাদ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলে বলেছেন যে আকাশে যারা আছে এবং জমিনে যারা আছে তারা কেউই গায়েবের খবর বলতে পারে না, একমাত্র আল্লাহ ব্যতীত। আপনি সূরা নামল খুলেন, দেখেন। সূরা লুকমানে আল্লাহ পাক বলেছেন এমন কোনো প্রাণী নাই যে বলতে পারবে যে আগামীকাল সে কি অর্জন করবে এবং কোন মাটিতে তার মৃত্যু হবে, সেটাও সে জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। অতএব একজনে বলল যে এই মাসে তোমার খুব টাকা পয়সা হবে, আরেকজনে বলল তোমার রাশির একটা সমস্যা ছিল, এই রাশির গ্রহের যে প্রভাব ছিল এটা কেটে গেছে, এখন তোমার বিয়ে হয়ে যাবে। এগুলো কুফুরি কথা, হারাম, না জায়েজ। যারা ইসলাম বিশ্বাস করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, তারা রাশি মাসি বিশ্বাস করবেন না, এগুলো দেখবেনই না। হাদিসে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা জ্যোতিষীর কাছে যায় এবং ভবিষ্যতের খবর জানতে চায় তাদের পেছনের 40 দিনের ইবাদত ক্যান্সেল হয়ে যায়। এবং আল্লাহর নবী বলেছেন যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ধর্ম অবতীর্ণ হয়েছে, যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে, সেটিকে সে অস্বীকার করল। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি কঠিন ভাষায় বা বিভিন্ন রেফারেন্স দিয়ে বলছি না, আমি সহজ পদ্ধতিতে কথাগুলো বলে দিচ্ছি যেন আমার ভিডিও সহজভাবে আপনারা বুঝে যান। অনেকে আমাকে রাশির ব্যাপারে জানতে চান, রাশি বলতে কিছু নেই। আপনি যদি জেনে থাকেন যে আপনি কুম্ভ রাশি, সিংহ রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি অথবা মীন রাশি, সিংহ বা যে কোনো রাশি,
তাহলে আজ থেকে ওটা আপনার ব্রেন থেকে ডিলিট করেন। এই ধরনের কিছু যদি আকীদা আপনার থাকে তাহলে আপনার কিন্তু ইবাদত কবুল হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একজন মুসলিম, আপনি তো রাশি বিশ্বাস করলেন না, তাহলে আপনি কোনো বিষয় কিভাবে জানবেন বা কিভাবে আপনি অগ্রসর হবেন? এটার জন্য ইসলাম আপনাকে একটি পদ্ধতি দিয়েছে, সেটি হচ্ছে ইস্তেখারা। হ্যাঁ, ইস্তেখারা। ওই মসজিদের ইমাম সাহেবকে 300 টাকা দিয়ে যে করান, এটা না। অথবা বুজুর্গ ব্যক্তি, লম্বা দাড়ি, খুবই পরেশগার, উনারে আপনি ইস্তেখারার দায়িত্ব দিছেন, না 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 না, হবে না। ইস্তেখারা আপনি নিজে করবেন। আর ইস্তেখারা করলে আপনি ভবিষ্যৎ জানতে পারবেন না। ইস্তেখারা হচ্ছে আপনি কোনো বিষয় করতে যাচ্ছেন, ব্যবসা, বিয়ে, চাকরি বা বিদেশ যাওয়া বা যে কোনো একটা প্রোগ্রাম হাতে নিছেন, এটা আপনার জন্য ভালো হবে নাকি মন্দ হবে সেটার একটা আলামত আশা। আলামত তো অন্তত পক্ষে আপনি বুঝবেন, ভালো আলামত, মন্দ আলামত, এটা যে কোনো আলামত হতে পারে। আপনি ইস্তেখারার নিয়তে শুইছেন, দেখলেন আপেল খাচ্ছেন, এটা খারাপ আলামত নাকি ভালো আলামত? আপনি মনে করেন তো এটা তো একটা ভালো আলামত। আবার ইস্তেখারার নিয়তে শুইছেন, ওই বিষয়টা মনে নিয়ে আপনি দেখলেন যে আপনি গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছেন, এটা কি ভালো আলামত না মন্দ আলামত? অবশ্যই মন্দ আলামত। এগুলো দিয়ে আপনি আপনার পরবর্তী কর্মকাণ্ড যেটা করবেন সেটার খারাপ এবং ভালো দিকটা আপনি যাচাই করতে পারবেন সেটা নিজে নিজে। ধরুন একজন মানুষ বিয়ে করবে, একটা পাত্র বিয়ে করবে বা পাত্রী বিয়ে বসবে, তো তাদের জন্য একটা এঙ্গেজমেন্ট হয়েছে, তখন পাত্র ইস্তেখারা করে দেখতে পারেন যে ওই মেয়েটা উনার জন্য ভালো হবে নাকি মন্দ হবে, তিনি নিজে ইস্তেখারা করবেন। আবার ওই মেয়েও ইস্তেখারা করতে পারেন যে ওই ছেলেটা উনার জন্য ভালো হবে নাকি মন্দ হবে। এটার একটা আলামত পাবেন। ইস্তেখারা পরপর 3 রাত পর্যন্ত করা যায়। অন্তরের মধ্যে যদি কোনো ভালো আলামত আসে তখন সেটাও আপনি প্লাস পয়েন্ট মনে করতে পারেন। ইস্তেখারা যে শুধু ঘুমাইয়া আনতে হবে তা না, আপনি জাগ্রত অবস্থায় নামাজের বৈঠকে বসে ধ্যানরত অবস্থায় ইস্তেখারার নিয়তে যদি বসে থাকেন কিছুক্ষণ, মনের মধ্যে আপনি বুঝতে পারবেন এটার প্লাস মাইনাস। এটার নামই ইস্তেখারা। ইস্তেখারা কাউকে দিয়ে করানো হয় না এবং হবেও না। আমি যেটা করি সেটা রুহানি হাজিরা, এটা আলাদা জিনিস। জিন, জাদু, চালান, কুফরি, বান, এগুলো বোঝা, এগুলো আলাদা বিষয়। এগুলো হলো স্পিরিচুয়াল ডায়াগনোসিস। এটার নাম ইস্তেখারা নয়। অনেকে বলে ইস্তেখারা করে দেখেন তো আমাকে কেউ জাদু টাদু করছে কিনা। ইস্তেখারা করলে জীবনেও জানা যাবে না যে জাদু করছে কিনা। যে সমস্ত মোল্লারা ইস্তেখারার নামে জাদু পরীক্ষা করে তারা বেঈমান, বেঈমান, লায়ার যাকে বলা হয়। ওই সমস্ত মোল্লা যারা ইস্তেখারা করে বলে আপনাকে তো বান মেরে দিছে, জাদু করে দিছে। সুতরাং রাশি বলতে কিছু নেই। জ্যোতিষশাস্ত্র আপনি বিশ্বাস করতে হবে কোন ক্ষেত্রে? যারা মহাকাশ গবেষণা করে, চন্দ্রগ্রহণ কবে হবে, সূর্যগ্রহণ কবে হবে বলে দিতেছে না, অঙ্ক করে বলে দিতেছে। এটা ভবিষ্যৎবাণী নয়, এটা একটা ক্যালকুলেশন। এটা কোরআন তাকে অনুমতি দিছে, কোরআনে আছে এটা, যে তুমি এটা হিসাব করে দেখতে পারো। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এখানে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সূর্য এবং চন্দ্র নিজের কক্ষপথে তারা হিসাব অনুযায়ী চলে। এই হিসাব যে আসলো, অতএব হিসাব করার অনুমতি আসছে। সূর্যগ্রহণ হবে অমুক বছরের অমুক মাসের অমুক তারিখে অমুক দিনে অমুক সময়ে এত মিনিট। কেমনে বুঝে? অঙ্ক করে বুঝে। যারা এটা বুঝে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন যে তুমি চোখ বন্ধ করে ধ্যান করে পাইছো নাকি ক্যালকুলেশন করে পাইছো। ওইটা সায়েন্টিফিক ক্যালকুলেশন, এটা জায়েজ জিনিস। কিন্তু আপনার শরীরে কি ঘটছে না ঘটছে বা কি হবে আগামীকাল, সেটা সায়েন্টিফিক ক্যালকুলেশনে পাওয়া যাবে না। সেটার জন্য আপনি নির্ভরশীল হতে হবে এক মহান সত্তার উপরে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি ব্যতীত কেউই জানে না আপনি, আমি আগামীকাল কি করব, কোথায় যাব, থাকবো কি থাকবো না, তিনিই জানেন। অতএব রাশি রাশি করে গলায় ফাঁসি দিয়েন না। আশা করি এই ভিডিওটি উপকার করবে এবং দয়া করে শেয়ার করবেন। কিন্তু আপনারা শেয়ার করেন না, শেয়ার করবেন। এগুলো আরও মানুষ জানলে উপকৃত হবে। আর হ্যাঁ, একটা ভিডিওতে আমি টপিকের কথা বলেছিলাম, আপনারা ওই ভিডিওটাতে টপিক দিতে থাকেন। আমি অ্যানালাইসিস করছি এবং ইনশাল্লাহ টপিক আসবে। শত্রু দমনের বিষয়ে আমি বেশিরভাগ কমেন্ট পেয়েছি, শত্রুর বিষয়। ওই বিষয়ে আমি একটি নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। শত্রুকে কিভাবে বশীভূত করা যায়, একেবারে বশ করে দেওয়া।
এটার বিষয়ে আমি ভিডিও দিব, অবশ্যই দেখবেন। আমার একমাত্র ফেসবুক পেজ ফলো করবেন, সেখানে লাইভ দিচ্ছি, লাইভগুলো দেখবেন। এই ভিডিওর কমেন্টে ফেসবুকের লিঙ্ক আছে, ওইখানে গিয়ে ফলো করবেন। প্রত্যেকটা ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কমেন্টের জায়গা না থাকলে সমস্যা নাই, আমার তো টেলিগ্রাম নাম্বার আছেই 0172100942। ভয়েস মেসেজ দিবেন, পুরাতন হইলে, নতুন হইলে ভিডিও মেসেজ। ইনশাআল্লাহ আগামীতে জানবেন আরও অনেক কিছু, নতুন নতুন বিষয় নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।